মাস্টার্স পাস করে এখনও বেকার। ইন্টারভিউ দিয়ে কোনোভাবে একটি চাকরির ব্যবস্থা হচ্ছে না। 60 বছর বৃদ্ধ বাবা মায়ের ইনকামের উপর ডিফেন্স করে চলতে হচ্ছে। আর আমার নিজের বয়সটাও তো থেমে নেই। বাবা মায়ের কত স্বপ্ন থাকে একজন শিক্ষিত সন্তানকে ঘিরে, আর আমার দেখা স্বপ্নগুলো তো দিন দিন অন্ধকারে বিলীন হয়ে যাচ্ছে। है सोना ये पूरी धरती तू चलाता है, मेरी भी सुन ले अरज मुझे घर बुलाता है। भगवान है कहाँ रे तू, है खुदा है कहाँ रे तू। जो भी रस्में हैं वो सारी मैं निभाता हूँ, इन करोड़ों की तरह मैं सर झुकाता हूँ। भगवान है कहाँ रे तू, है खुदा है कहाँ रे तू। সেই আধা ঘন্টা থেকে তোমার জন্য এখানে বসে ওয়েট করছি, এখন তোমার আসার সময় হলো? সরি রিয়া, এরকমের দেরি আর হবে না। আচ্ছা, তোমার চাকরির কি খবর? আর বলো না, চাকরির ইন্টারভিউ দিতে গেছিলাম, সব কিছু ঠিকঠাক, কিন্তু হঠাৎ করে 5 লক্ষ টাকা দাবি করলো। তা 5 লক্ষ টাকা দিয়ে দাও। কিন্তু তুমি জানো তো আমার পরিবারের অবস্থা, এত টাকা কোথায় পাবো? আর আমার বাবার পক্ষেও এত টাকা দেওয়া সম্ভব নয়। কিন্তু তুমি তো জানো রাজু, আমার বিয়ের জন্য বাড়ি থেকে ছেলে দেখছে। তাহলে চলো আমরা বিয়ে করে ফেলি। তুমি তো জানো আমি তোমাকে কতটা ভালোবাসি, আর আমি তোমাকে হারাতেও চাই না। বিয়ের পরে না হয় একটা ছোটখাটো চাকরির ব্যবস্থা করে নেব। কি বললে? পালিয়ে বিয়ে? তোমার সাথে? যে ছেলেটা আমার সাথে দেখা করতে এসে একটা আইসক্রিম কিনে খাওয়ানোর সামর্থ্য রাখে না, সেই ছেলের সাথে আমি পালিয়ে বিয়ে করব? আর আইসক্রিম তো ছাড়ো, 10 টাকার বাদাম কিনে খাওয়ানোর তোমার সামর্থ্য নেই। আমরা যদি কোথাও ঘুরতে যাই, রিক্সা ভাড়াটা পর্যন্ত আমাকে দিতে হচ্ছে। এরকম একটা ছেলের সাথে আমি পালিয়ে বিয়ে করব? পালিয়ে বিয়ে করে কি খাওয়াবে শুনি? হাতের চুড়ি, শাড়ি, গয়নার কত দাম তুমি জানো? আর তুমি স্বপ্ন দেখছো আমাকে পালিয়ে নিয়ে গিয়ে বিয়ে করার? প্লিজ রিয়া, এরকমটা করো না। আমাদের 4 বছরের সম্পর্কটা এমনভাবে নষ্ট করে দিও না। বিশ্বাস করো, আমি যেভাবে হোক একটা চাকরির ব্যবস্থা করে নেব। কি বললে? 4 বছরের রিলেশন? আজ থেকে তুই আমায় কল, SMS কিচ্ছু করবি না। আর ভালো করে শুনে রাখ, ভুল করেও আমার চোখের সামনেও আসবি না। জাস্ট ব্রেক আপ, ওকে? मुझे फिर तो भाकर मुझे फिर रुला जा, सितम करने वाले कहीं से तू आ जा। मुझे फिर तबा कर मुझे फिर रुला जा, सितम करने वाले कहीं से
जिधर भी ये जाए तुझे ढूंढती है ये पागल निगाहें, जिधर भी ये देखे जिधर भी ये जाए तुझे ढूंढती है ये पागल निगाहें, ये पागल निगाहें। মধ্যবিত্ত পরিবারের এটি একটি কমন সমস্যা। নিজেকে প্রতিষ্ঠিত করতে করতে নিজের প্রিয় মানুষটাকে একসময় হারিয়ে ফেলতে হয়। হাজার চেষ্টা করেও 4 বছরের সম্পর্ক আজ ব্যর্থতার কাছে হেরে গেল। জনাব, ভার্সিটি পড়া ছেলেদের পকেট ভর্তি টাকা থাকে না। বাবা মায়ের স্বপ্নগুলো পকেট ভর্তি করে নিয়ে বন্ধুদের সঙ্গে হাসি খুশি আড্ডা দেওয়ার নামই হচ্ছে মধ্যবিত্ত। আজ নিজের জীবনটাকে শেষ করে দিতে মন চাচ্ছে, কারণ এই শহরে সার্টিফিকেটের কোনো মূল্য নেই। আমার মতো এরকমের হাজার ছেলেদের স্বপ্নগুলো দিন দিন বিসর্জন হয়ে যাচ্ছে। বাবা মায়ের স্বপ্নগুলো পূরণ করার জন্য হলেও নিজেকে আবার ঘুরে দাঁড়াতে হবে। मेरी जिंदगी तू कहाँ खो गई, तू जो नहीं है तो कुछ भी नहीं